गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मी रसानत कस्ते तू अज़ला मकाम। कबर থেকে কাফন চুরি করে আনার জন্য আমি ওই কবরে ঢুকে দেখি এক যুবতীর লাশ। ওই যুবতীর কাফনটা আমি যখন কেটে কেটে তাকে উলঙ্গ করে ফেললাম, শয়তান এসে আমারে পরচনার ফাঁদে ফালাইয়া দিল। শয়তান আমাকে বলল, ও বান্দা, তুই এই মহিলার সাথে জেনা করলে কবরের মাঝে তোরে কেউ দেখবে না। আমি ওই কবরের মাঝে ওই মহিলার সাথে, যুবতী মাইয়ার সাথে জেনায় লিপ্ত হয়ে গেলাম। আমি অপরাধ করেছি গো নবী। আমি তার সাথে জেনা করে করে কবর থেকে যখন উঠে আসবো, আসার সময় শুনি ওই মাইয়াটা আমারে বলে, যুবক, ঘরের মধ্যে কি মা বোন নাই? আমার পরিবারের লোকেরা আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি, এরা আমার জীবনের শেষ গোসল দিয়া আমাকে কাফন পরাইয়া পাক করে করে এই কবরে শোয়া দিয়ে গেছে। তুই আমার নাপাক করেছো। এই পুরা লাশগুলোর মাঝে আমি হলাম নাপাক একজন মহিলা। হাসরের ময়দানে আমি নাপাক অবস্থায় আমার মাওলার দরবারে দাঁড়ানো লাগবে। যুবক রে, তোর অন্তরের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কি রবের ভয় নাই? এই কবরে কি তোর আশা লাগবে না? এই কবরে তোর একদিন চলে আসা লাগবে রে যুবক। তুই এত পরিমাণ অন্যায় করে ফেললি, এত পরিমাণ অপরাধ তোর দ্বারা হয়ে গেল। যখন এভাবে ওই মাইয়াটা বলে, যুবতীরা যখন এভাবে বলা আরম্ভ করে দেয়, ও বলে, হুজুর, আমি ওই যুবতীর কথা শুনে নিজেকে ধরে রাখতে পারি নাই। আমি যুবতীর কথা শুনে আমার মাওলার ভয় আমার অন্তরের মাঝে চলে আসলো। এজন্য আমি আজও পর্যন্ত আর কোনো অন্যায় করি নাই, কোনো গুনাহ করি নাই, কোনো অপরাধও আমি অপরাধের সাথে আমি জড়াই নাই। আমি সব বাদ দিয়েছি, শুধু জাহান্নামের ভয় আমার অন্তরের মাঝে বিদ্যমান। আমি শুধু যেখানেই যাই, আমার গুনাহের কথা যখন আমার মনে পড়ে যায়, আমি আমার নিজেকে ধরে রাখতে পারি না। হুজুর গো, আমার গুনাহের পরিমাণ এত ভারী হয়ে গেল। নবী আমার বলে, এ যুবক, শুনে না, মানুষ কি এত পরিমাণ বড় বড় গুনাহ কি মানুষ করতে পারে? এত পরিমাণ অপরাধ কি মানুষ করতে পারে? নবী যখন এই কথা বলে, ও মনে 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 চিন্তা করে, নবী আমাকে বলেছে আমার গুনাহের পরিমাণ নাকি অনেক 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 বড়। নবীর দরবার থেকে যুবক দৌড়াইয়া নবীর দরবার থেকে বের হইয়া একটা বিশাল পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়াইয়া যায়। ওই পাহাড়ের চূড়ায় আমার মাওলাকে ডাকে, মালিক, আমি তোমার গোলাম, তুমি আমার রব, তুমি আমাকে বানাইছো, তুমি আমাকে সৃষ্টি করেছো রে মালিক। আমার অপরাধ অনেক পরিমাণ বড়, কিন্তু আমি জানি আমার অপরাধের পরিমাণ বড় হতে পারে, কিন্তু আল্লাহ গো, আমি জানি তুমি আমারে ক্ষমা করে দিতে পারো। আমার গুনাহ যদিও বড়, কিন্তু তুমি আমারে বানাইছো। ওই শয়তানের দুকায় পরে পরে পরচনার ফাঁদের মধ্যে পড়ে আমি অন্যায় করেছি, আমি নিজের উপর জুলুম করলাম। নফসে আম্মারার দুকায় পড়ে আমি নিজের উপরে নির্যাতন করে ফেলেছি গো আল্লাহ। আল্লাহ গো, তুমি আমাকে ক্ষমা করে দিলে তোমার ক্ষতিও হবে না, আবার তুমি যদি আমারে তুমি ক্ষমা না করে জাহান্নামে দিয়া দাও, তোমার বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না। সাইয়্যিদুল ইস্তিগফার, বড় একটা দামি ইস্তিগফার মনে পড়ে গেল। ওই যুবকটা পাহাড়ের চূড়ার উপরে দাঁড়াইয়া আমার আল্লাহকে বলে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার আল্লাহকে বলতে লাগলো, আল্লাহুম্মা আনতা রাব্বি, ও আল্লাহ, তুমি আমার মালিক, আমি হলাম তোমার একজন গোলাম, তুমি, তোমার দয়া বড়, আমার গুনাহের পরিমাণ অনেক অনেক দয়ার চাইতে ছোট। তুমি আমার এত বড় অপরাধ সব তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। 40 দিন পর্যন্ত যুবক ওই চূড়ায় দাঁড়াইয়া আমার মাওলার দরবারে
দরবারে বারবার তাওবা করে, বারবার কান্না করে, আবার বারবার ইস্তিগফার করে। আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার অপরাধের সংখ্যা অনেক পরিমাণ বড়, আল্লাহ গো তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহর কাছে যুবকের কান্না বড় পছন্দ হয়ে গেল, বড্ড পছন্দ হয়ে গেছে, ভারী পছন্দ হয়ে গেছে। যুবক যে তার জবান দিয়া বারবার বারবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আমার মাওলার দরবারে এই কথাগুলো যখন আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ পাক বলেন, ও জিবরাইল যাও যাও আমার নবীর কাছে গিয়া বলো, নবীকে দুইটা প্রশ্ন করবা, প্রশ্নের জবাব যখন নবী দিয়া দিবে, এরপরে এই যুবকের ক্ষমার ব্যাপারে নবীকে জানায়া দিবা। জিবরাইল আসলেন, আয়েশা নবীকে দুইটা প্রশ্ন করলেন, নবী গো এ বিশাল আসমান জমিন কে বানাইছেন? নবী আমার বলেন, এ বিশাল আসমান জমিনের মালিক দুনিয়ার কেউ না, একজন বানাইছে, চিল্লায়া বলো তার নাম। কে বানাইছে আসমান? কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক বলেন, এই জমিনটা তোর জন্য আমি আল্লাহ বানাইলাম, এই বিশাল আসমানটাকে আমি আল্লাহ তোর জন্য ছাদ হিসাবে বানালাম। সব আমার আল্লাহই তো বানালেন, আল্লাহর দেওয়া, আল্লাহর গড়া। আমারে আপনারেও আমার আল্লাহ বানাইছেন। আল্লাহ তো যেহেতু বানাইলেন, জিবরাইল বলে, নবী গো আসমান জমিন কে বানাইছে? বলে আল্লাহ বানাইছে। ও নবী গো এই আসমান জমিনে যারা আছে এদের রিজিকের ব্যবস্থাটা কে করেন? নবী আমার ডেকে বলে, যারাই আসমানের নিচে জমিনের উপরে আছে এদের রিজিকের সব ব্যবস্থা আমার আল্লাহ করে। দুনিয়ার মেম্বার করে না, চেয়ারম্যান করে না, মেম্বার অফ পার্লামেন্ট করে না, বক্তা করে না, নেতা কেতা হুজুরেরা করতে পারে না। এই রিজিকের দায়িত্বভার আল্লাহ পাক দুনিয়ার কোনো বান্দাকে দেয় নাই, একজনের হাতেই রেখেছে, চিল্লা বলো তার নাম। ওয়ামা মিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে যারা, এদের রিজিকের সব ব্যবস্থা আমি আল্লাহ করে রাখলাম। জিবরাইল নবীরে জিগাইলেন, নবী জবাব দিয়া দিলেন, আল্লাহ আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক, আসমানের নিচে জমিনের উপরে যারা, এদের রিজিকের সব ব্যবস্থা আমার মাওলা করলেন। জিবরাইল এবার বলে, ও পয়গম্বর, যে আল্লাহ এ বিশাল আসমান বানাইছেন, যে আল্লাহ বিশাল জমিন বানাইছেন, যে আল্লাহ পৃথিবীর সব বান্দারে খাওয়াইতে পারে, যে আল্লাহ পৃথিবীর সব মানুষের রিজিকের ব্যবস্থা যে আমার মাওলা করতে পারে, ওই আল্লাহ কি একটা গুনাহ করনেওয়ালা যুবকের ক্ষমা করে দিতে পারে না? আপনার একজন সাহাবী ওই যুবকের কাছে পাঠাইবেন গো নবী, তাকে ডেকে আনবেন, আর তাকে আইনা আইনা আপনি ঘোষণা দিয়া জানায়া দিবেন, ও যুবক, তোর গুনাহ যত বড় হোক না কেন রে যুবক, কিন্তু গুনাহ করার পরে তুই আমার আল্লাহকে এত পরিমাণ ডেকেছু, আল্লাহর কাছে তোর ডাকা পছন্দ হয়ে গেছে, যাও যাও, আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিয়েছি। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझसे तुझको एक नजर, ऐ खुदाई मेरे सातारुल उयूब, मेरे मौला मेरे गफ्फारुद दुनूब, आतिना फी दार दुनिया ना हसन, आतिना फी दार उक़बा ना हसन, या गियासल मुस्तगीसी नहदीना लफ्दिखारा बिलउलूमे वल गिना, हर गोरीदे नेको तू तैयार है, झूलना मांगे उस तू बेजार है। আমি রবের
বুড়া হয়ে গেলে আসবা, দেরিতে আসবা এটা বলবা না। যখন আমি আল্লাহ ডাক দিলাম আয় আয়, আমি রবের দরবারে চলে আয়। ওয়াসারিউ, তুই দ্রুতগামীতে আমার মাওলার দরবারে অগ্রসর হয়ে যাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোর রবের ক্ষমা পাওয়ার জন্য বান্দা তুমি দৌড়াইয়া যাও। ওই রবের ক্ষমা এত পরিমাণ বড়। যুবকেরা, এই জিন্দেগিতে জেনা করেছো, আমার মাওলার দরবারে ফিরে আসবা। তুই মিথ্যা বলেছো, আমার রবের দরবারে ফিরে আসবা। অন্যায় করেছো, আমার রবের দরবারে ফিরে আসবা। ইফটিজিং এর মতো বড় অপরাধে জড়াইছো, এখনো সময় আছে, ফিরে আসো। অন্যায় অপরাধ বাদ দিয়া যৌবনকালে যদি ইবাদতের লাইনে যদি অগ্রগামী হয়ে যাইতে পারো, আমার আল্লাহ তোমার মতো বান্দারে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের বড় মেহমান বানায়া দিতে পারে। তোমার গুনাহ অনেক পরিমাণ বড় না রে বাবা, না না, এত বড় গুনাহ তুমি করো নাই। নবীর জামানায় এক যুবক এত পরিমাণ বড় গুনাহ করেছে। গুনাহ করার পরে এক জায়গায় গুনার কথা চিন্তা করে করে আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকে গেল, চোখের পানি ফালাইয়া এক রাস্তার মধ্যে গড়ায়া 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 কান্না করে। ওমরে ফারুকে আজম ওই ব্যক্তির পাশে দিয়া নবীর দরবারে যাওয়ার জন্য রওনা। যাওয়ার পথে তাকায়া দেখে যুবকটা চোখের পানি ফালাইয়া হাউমাউ করে গড়াগড়ি করে, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। ওমরে ফারুক বলেন, ও যুবক, তুই কেন কান্না করো? তুমি কান্না করার কারণ আমায় বলো। আমি নবীর দরবারে যাব, তোমার নবীর দরবারে যাইয়া তোমার ব্যাপারে সব নবীর কাছে বলবো। তোমার বড় বিপদ থেকে আমার নবী তোমারে বাঁচাইয়া দিতে পারে, মুসিবত থেকে নবী আমার বাঁচাইয়া দিতে পারে। এইটা বলার পরে যুবক ওমরে ফারুককে কিছু বলে না, বলে ওমর তুমি যাও যাও, নবীর দরবারে চলে যাও, আমি তোমার কাছে এটা বলতে পারবো না। বলে আমি এত বড় গুনাহ করেছি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না, মাফ করবে না। ওমর রে, যাও যাও, নবীর দরবারে তুমি চলে যাও। ওমরে ফারুকে আজম তার গড়াগড়ি করে কান্না দেখিয়া নিজেও চোখের পানি ফালাইয়া ওই যুবকের জন্য নিজেও চোখ দিয়া পানি যখন পড়ে যায়, দেখবেন মাঝে 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 কিছু মানুষের কান্না দেখে আমাদের অটোমেটিক কান্না চলে আসে। তার কান্না দেখে অটোমেটিক চোখ দিয়া পানি বের হয়ে যায়। তার মা মরেছে, আমার তো মা মরে নাই, এরপরেও তার কান্না দেখে আমার চোখ দিয়া পানি চলে আসে। তার বাবা মারা গেছে, আমার বাবা মরে নাই, তার কান্না দেখে অটোমেটিক আমার চোখ দিয়া পানি চলে আসে। তার কান্না দেখে মাঝে 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 মানুষের কান্না দেখে আমগো কান্না ধরে। ওমরে ফারুকে আজম যুবকের কান্না দেখে চোখ দিয়া পানি ঝরে যায়। তিনি দৌড়াইয়া নবীর দরবারে হাজির হয়ে যায়। চোখগুলো ডলতে ডলতে নবীর দরবারে যখন উপস্থিত হয়ে যায়, নবী আমার বলে, হে আমার সাহাবী উমর, তুমি তো কান্না করার মতো সাহাবী না, তুমি কেন কান্না করে করে আমার দরবারে আসলা? কারণ তুমি তো বড় গরম সাহাবী, আবু বকর বড় নরম সাহাবী, তুমি কান্না করো কেন? ওমরে ফারুক বলে, নবী আপনার দরবারে আসার সময়ে আমি এক যুবককে দেখেছি, ও গোড়ায়া গড়ায়া হাউমাউ হাউমাউ করে কান্না করে। ওর কান্না দেখে আমিও নিজের কান্নাটা ধরে রাখতে পারি নাই গো নবী। ওই যুবক কান্না করে কেন? বলে সে নাকি অনেক বড় অপরাধ করে ফেলেছে, সে নাকি অনেক পরিমাণ বড় বড় গুনাহ করে ফেলেছে, এজন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায়া গেল। অটোমেটিক আল্লাহর ভয় নিয়ে সে কান্না করে গো নবী। নবী আমার বলে, হে উমরে ফারুক, যাও যাও, ওই যুবককে আমি নবীর দরবারে ডেকে নাও, আমি নবী তারে জিগাবো সে এত বড় গুনাহ কি করেছে, অপরাধ কি করেছে, ওই অপরাধের ব্যাপারে আমি নিজেই তাকে জিজ্ঞাসা করব। যাও যাও, যুবকের নিয়ে নিয়ে আমার দরবারে হাজির করে দাও। ওমরে ফারুক যাইয়া যুবকের নিয়ে নবীর দরবারে টেনে আনলেন। নবী আসার পরে যুবকরে বলে, ও যুবক, কি গুনাহ তুই করেছো? অনেক বড় গুনাহ নাকি করেছো? বলে, নবী হা হা, আমি অনেক পরিমাণ বড় গুনাহ করেছি। বলে, কি
গুনাহ করেছো? তোমার গুনাহ কি আমার মাওলার আরশের চাইতে বড় নাকি? যুবক ডেকে বলে, নবী আমার গুনাহ এত বড়, আল্লাহর আরশের চাইতেও আমার গুনাহ বড়। যুবক ডেকে বলে, ও পয়গম্বর, আমার গুনাহ এত পরিমাণ বড় গো নবী আমার, আমি এত বড় গুনাহ করেছি। নবী বলে, তোমার গুনাহ কি আসমানের চাইতে বড় নাকি? যুবক বলে, হুজুর, আমার গুনাহ আসমানের চাইতে অনেক পরিমাণ বড়। তাহলে কি গুনাহ করেছো? তুমি কি শিরিক করেছো নাকি? বলে, না না নবী, আমি শিরিক করি নাই। তুমি কুফরি করেছো নাকি? বলে, নবী, না না আমি কুফরি করি নাই। তুমি হত্যা করেছো নাকি? বলে, না না নবী, আমি হত্যা করি নাই। তাহলে ও যুবক, তুই জানাও কি পরিমাণ বড় গুনাহ তোমার দ্বারা হয়েছে, তুমি আমায় একটু জানাও না। যুবক ডেকে বলে, পয়গম্বর, আমার কাজ হলো যখন মানুষগুলো মারা যায়, ওই কবরে যাইয়া আমি ওই লাশের থেকে কাফনগুলো বের করে টেনে টেনে ছিঁড়ে ফেলি, আর ওই কাফনগুলো কবর খুঁড়ে খুঁড়ে আমি সংগ্রহ করে করি, বাজারে নিয়ে নিয়ে আমি বিক্রি করে দেই। এভাবে আমি আমার জীবিকা নির্বাহ করি, এভাবে আমি আমার পেটটা চালাই, আমার পরিবার চালাই। এটা আমার জঘন্যতম অপরাধের মধ্যে একটা অপরাধ। ও পয়গম্বর, শুধু তাই না আমি একদিন এক কবরে ঢুকেছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون। আল্লাহ বলেন, এ মানুষ, তোমরা চলার পথে তোমাদের বিচার কার্য যখন সম্পাদন করো বা তোমরা আদালত করে নাও, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক বড় মায়া করে করে নির্দেশ দিয়ে দিলেন, বান্দা তুমি চলার পথে আদালত কায়েম করে নাও, একজন আর একজনের প্রতি ইহসান করে নাও, একজনে আর একজনের ব্যক্তি ব্যাপারে সমতা করে নাও, একজনে আর একজনের ব্যাপারে পরিপূর্ণ আদালত তোমরা কায়েম করে নাও। এই আদেশ দুনিয়ার কোনো বান্দার মাধ্যমে আমার আল্লাহ দেয় নাই, কোনো নবীর মাধ্যমে আমার আল্লাহ দেয় নাই, পৃথিবীর কোনো মানুষের মাধ্যমে এই আদেশটা আমার আল্লাহ সূরা দেয় নাই। একবারে কোরআনের একটা আয়াত নাজিল করে এই আদেশ দিয়েছেন একজন, চিল্লা বলো তার নাম। আল্লাহ পাক বলেন, এ মানুষ, আমি আল্লাহ তোরে বড় করে নির্দেশ দিয়ে দিলাম, তুই আদালত কায়েম করো, তুই পরিপূর্ণভাবে ইনসাফ কায়েম করে নাও, চলার পথে একে অপরে চলার পথে আদালত কায়েম করো। একজনের বেলায় বেশি আর একজনের বেলায় কম করলে হবে না। আল্লাহ পাক পৃথিবীর সব ইমামের জানায়া দিলেন, নেতাদেরকে জানায়া দিলেন, ওদিকে মদিনাওয়ালা নবীও সুস্পষ্ট বাণীর মাধ্যমে জানায়া দিলেন, যেই বান্দারা দুনিয়াতে ইমামে আদেল হয়ে যাবে, ন্যায়পরায়ণ বড় একজন নেতা হয়ে যাবে, আল্লাহ পাক এদের মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। যেই আরশে মুআল্লা হাসরের ময়দানে যেদিন ওই আরশে মুআল্লা ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাক শুধু ছায়া থাকবে একটা। ওই দিনে আল্লাহ পাক 7 গুণে গুণান্বিত বান্দাদেরকে মায়া করে ওই জায়গায় ছায়া দিয়া দিবে আমার আল্লাহ। এর মাঝে যারা দুনিয়াতে আল্লাহর কথা মানতে যাইয়া ইমামে আদেল হয়ে গেল, ন্যায়পরায়ণ একজন নেতা হয়ে গেল, আল্লাহ এদেরকে মায়া করে আরশে মুআল্লায় জায়গা করে দিবি। এবার ইমাম কারা আমরা যদি মনে করি
করি, আমার এলাকার ইমামের মনে হয় আল্লাহ বলেছে, তাহলে আমার এলাকার যে ইমাম, ওই ইমামে শুধু আদেল হয়ে যাবে, আদালত কায়েম করবে, আমার আর কারো হওয়া লাগবে না। এলাকার মেম্বারেরা শুধু আদেল হবে, আমার হওয়া লাগবে না। এলাকার চেয়ারম্যানেরা আদেল হবে, আমার হওয়া লাগবে না। মেম্বার অফ পার্লামেন্ট আদেল হবে, আমার হওয়া লাগবে না। এই চিন্তা নিয়ে বান্দা চললেও হবে না। বলে আমি আমার পুরো জিন্দেগিতে মিলাইয়া কোন মসজিদে যাইয়া আমি কোন মেহরাবে ইমামের জায়গার মধ্যে দাঁড়াই নাই, আমি ওই জায়গায় নামাজও পড়াই নাই, তাহলে তো আমি ইমাম না। আল্লাহ তো তাহলে আমাকে বলে নাই, ফরিদপুরের মুসলমানেরা তোমরাও তো একজন বড় বড় ইমাম। কেমন বড় ইমাম জানো তোমরা? তোমাদেরকেও আল্লাহ বড় একজন নেতা বানাইলেন। কেমনে বানাইছে? এই যে এখানে সবাই প্রত্যেকের ঘরের মধ্যে একজন বড় বড় নেতা, ঘরের মধ্যে বড় একজন গার্ডিয়ান। আল্লাহ পাক আপনারে মায়া করে 3টা ছেলে দিয়া দিলেন, 2টা মেয়ে দিয়া দিলেন। আল্লাহ আপনারে মায়া করে 3 ছেলে 1 মেয়ের মালিক আপনাকে আল্লাহ বানালেন। আল্লাহ আপনাকে মায়া করে বাবা বানালেন। দুনিয়াতে কত মানুষের আল্লাহ সন্তান দেয় না, ছেলে দেয় না, আল্লাহ মেয়ে দেয় না। আমার বাড়ির পাশে আমার যেটা তো ভাই লাগে, তার 10 বছর হয়ে গেল বিয়ে করেছে, আজও পর্যন্ত একটা বাচ্চা আমার আল্লাহ দেয় নাই। প্রেগনেন্সি অবস্থায় ওদিনও 2 দিন ধরে ব্যথা হঠাৎ করে দেখে, ওই বাচ্চাটা পেটের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই মা চোখের বাণী ফালাইয়া সন্তানের জন্য কান্নার আওয়াজ। আল্লাহ পাক কোন বান্দারি মায়া করে অনেক বেশি ছেলে দেয়, আবার অনেকের মেয়ে দেয়। আবার অনেকে আছে যাদের আল্লাহ ছেলেও দেয় না, মেয়েও দেয় না। আল্লাহ পাক পরীক্ষা দিয়া দিয়া বান্দারে ট্রাই করে, ও বান্দারা তোমাকে যে আমার আল্লাহ 3টা ছেলে দিলেন, 2টা মেয়ে দিয়া দিলেন, আল্লাহ পাক তোমারে বড় মায়া করে করে তোমাকে ফাদার বানালেন, তোমাকে বড় গার্ডিয়ান বানালেন। তোমার পরিবারের মধ্যে আল্লাহ মায়া করে তোমাকে নেতা বানালেন। ওই পরিবারের মাঝে তুমি সমতা কায়েম করা লাগবে। কেমনে সমতা হবে? বলে ছেলের বেলায় যা মেয়ের বেলায়ও তা হয়ে যাবে, মেয়ের বেলায় যা ছেলের বেলাও তা হয়ে যাবে। কিন্তু আমগো সমাজে এমন পরিমাণ আদেল আমগো বাবারা হতে পারে না। 3 ছেলের মাঝে যেই ছেলেটা সুন্দর করে কামাই করে আইনা খাওয়াইতে পারে, ওই ছেলেরে সুন্দর করে রুম বানায়া দেয়, বিল্ডিং বানায়া দেয়। ওই ছেলের বেলা সব জমি জামা লিখে দিল। 2 নাম্বার 3 নাম্বার ছেলের বেলা ওই ছেলেরা ঠিক মতন বাবারে আইনা দিতে পারে না, সুন্দর করে ভালো জব করতে পারে না, মান্থলি আর্নিং করতে পারে না, টাকা পয়সা ইনকাম করতে পারে না। ওই 2 ছেলেরে দেয় না, বড় ছেলের নামে সব জমি জামা লেখা দিয়া দেয়। এমন বাবাও আমাদের সমাজে আছে না? না, কি পরিমাণ নিমক হারাম তুই হয়েছ। ও ফরিদপুরের বাবারা, আল্লাহ পাক আপনাকে মায়া করে ছেলে দিয়ে দিলেন, মেয়ে দিয়ে দিলেন। এই ছেলে মেয়ের বেলাও সমতা করা লাগবে। আদেশ তো আমি দেই না, আল্লাহ পাক মায়া করে করে আপনাকে আদেশ দিয়ে দিলেন। আপনি সবার বেলায় সম বিচার করা লাগবে। একজনের বেলায় বেশি আর একজনের বেলায় কম করলে হবে না, হবে না। আমগো মেম্বারেরা যারা, ওরাও সবার বেলায় সমান বিচার করা লাগবে। এলাকার মাতবর যারা, এরাও সবার বেলায় সমান বিচার করা লাগবে। চেয়ারম্যান যারা, এরাও সমান সমান বিচার করা লাগবে। কিন্তু কেমন জানি হয়ে গেল, সমাজে ধনী যদি অনেক পরিমাণ অন্যায় করে, ওই ধনীর বেলায় বিচার নাই। গরিব যদি একটু কোনো অন্যায়, ছোট থেকে ছোট অন্যায় করে, ওই গরিবের ধইরা 16 আনা বিচার মাতবরেরা করে, ঠিক কিনা? ধনীর ছেলে অন্যায় করেছে বলে ছেড়ে দাও, কোনো বিচার করা লাগবে না।
কারণ তার টাকার পরিমাণ অনেক বেশি, আমি তার টাকার সাথে পারবো না। এই চিন্তা নিয়ে ওই ধনীর ছেলের সাথে কোনো বিচারের মধ্যে যায় না, কোনো সালিশের মধ্যেও বসতে যায় না। যেই বান্দা গরিব, টাকা নাই, ওই বান্দার বেলায় এত পরিমাণ বিচার করে আকবরেরা, মেম্বারেরা, চেয়ারম্যানেরা। আপনারাও ইমামে আদেল হওয়া লাগবে, সবার বেলায় সমান সমান বিচার করা লাগবে। আমার নবী যেই পরিমাণ আদেল ছিলেন ওই পরিমাণ হওয়া লাগবে। রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার কন্যা ফাতেমা আমার কেমন মায়ার তোমরা সবাই ভালো করে 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 জানো। ওই ফাতেমারে আমি এত পরিমাণ মহাব্বত করি। নবী যখন সফরের জন্য বের হয়ে যায়, ওই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে দৌড়ায় যায়, আর যায় বলে, ও ফাতেমা, আমি বাবারে তুমি বিদায় দাও, আমি অমুক সফরে যাব। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে বিদায় নিয়া নবী যায়। আবার সফর শেষ করে প্রথম যার সাথে নবী মুলাকাত করে, ওই ফাতেমার সাথে নবী আয়েশা প্রথম মুলাকাত করে। আবার হাদিসে নবী বলেন, আমার ফাতেমা আমার কি পরিমাণ ঘনিষ্ঠ জানো? আমার ফাতেমা বিজআতুম মিন্নি, আমার ফাতেমা আমার দেহের একটা অংশ, আমার বডির একটা অংশের মতো। আমি তারে সারা বিন্দু মাত্র পরিমাণ থাকতে পারি না, আমি তারে সারা বিন্দু মাত্র পরিমাণ কোথাও যাইয়া আমার মনটা টিকে না। ওই ফাতেমা নিজের কন্যার ব্যাপারে আমার নবী সাহাবায়ে কেরামের জানায়, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে না, আমার কন্যা ফাতেমা আমার কাছে অনেক পরিমাণ দামি হতে পারে, আমার স্নেহের হতে পারে। যদি আমার কন্যাটা কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, যদি অন্যায় কাজে দৌড়াইয়া যায়, তাহলে আমি সবার বেলায় যেরকম বিচার করি, আমার কন্যা ফাতেমার বেলায়ও একই পরিমাণ বিচার হবে। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি কি বলে, ফাতেমা এত দামি নবীর কাছে, এত দামি, এত মোহাব্বত করে, এত ভালোবাসে। এরপরেও বলে, ফাতেমা যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, যেটা দিনে নাই, যেটা ধর্মের মাঝে নাই, এর বিরুদ্ধে গিয়ে যদি ধর্মের বিরুদ্ধাচরণ করতে চায়, আমার কন্যা হলে কি আমি ওই হাবাসি কালো যারা এদের বেলায় যেই বিচার করব, আমার কন্যার বেলায় ঠিক একই পরিমাণ বিচার করব। এটা নবীর আদর্শ। ও মেম্বারেরা, নবীর আদর্শ গ্রহণ করেন না? চেয়ারম্যানেরা, নবীর আদর্শ গ্রহণ করেন না? ও মাতবরেরা, নবীর আদর্শ গ্রহণ করেন। নবীর আদর্শের মালা যারা গলায় লাগায় চলবে, এরা কশ্চিনকালেও ধনীর বেলায় এক বিচার, গরিবের বেলায় এক বিচার, আলেমের বেলায় এক বিচার, নেতার বেলায় আর এক বিচার করতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? পারে না, কারণ এরা ইমামে আদেল হবে, নবীর গুণে গুণান্বিত হবে, নবীর আদর্শে আদর্শবান হবে, আদর্শবান হবে। নবীর আদর্শের মাঝে অন্যায় নাই, আসেনি? নবীর আদর্শের মাঝে জুলুম নাই, নবীর আদর্শের মাঝে নির্যাতন নাই, নবীর আদর্শের মাঝে দুর্নীতি নাই, নবীর আদর্শের মাঝে মিথ্যা নাই, নবীর আদর্শের মাঝে ওয়াদা করে খেলাফ নাই, নবীর আদর্শের মাঝে আমানাতের খিয়ানত নাই। আসেনি? আছে? নাই। নবীর আদর্শের মাঝে এই অন্যায়গুলো যেহেতু নাই, তাহলে যদি নবীর একজন উম্মত দাবি করতে হয়, তো নবীর গুণে গুণান্বিত হওয়া লাগবে কি লাগবে না? লাগবে না? আমি জুনায়েদ আল হাবিব যদি এখন বলি আমাকে সবাই ফলো করা লাগবে, আমাকে মানা লাগবে, যদি আমি বলি তাহলে আমি যেমনে যেমনে চলি এমনে এমনে মানা লাগবে, আমি টুপি লাগাইলে ওইভাবে টুপি লাগানো লাগবে, আমি জুব্বা পরলে ওইভাবে জুব্বা পরা লাগবে। এক কথায় আমাকে যারা ফলো করতে চায়, নিজের ফলোয়ার বানায়, আমি যেমনে যেমনে চলি ওইভাবে মানা সুন্দর করে লাগবে। এলাকার মেম্বার যদি বলে আমার ওয়ার্ডের লোকেরা চলার পথে তারা আমাকে ফলো করবে, তাহলে মেম্বার যেমনে যেমনে চলে ওইভাবে চলা লাগবে, ওইভাবে চলার পথে মেম্বাররে ফলো করা লাগবে। এই যে ফুটবল বিশ্বকাপে যুবকেরা মেসির এত পরিমাণ ভক্ত হয়ে যায়, নেইমারের ভক্ত হয়ে যায়, যুবকেরা এমবাপ্পের ভক্ত হয়ে যায়, মার্টিনেজের ভক্ত হয়ে যায়। কি পরিমাণ ভক্ত! বলে আর্জেন্টিনার ভক্তরা ব্রাজিলের ভক্তদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে দ্বিধা করে না। আছে না নাই?
নাই? একই ভাই না বন্ধু? ওইদিকে দেখার টাইম নাই। আমার মেসির বিরুদ্ধে কথা বলেছে, আমি মেনে নিতে পারি না। আমার নেইমারের বিরুদ্ধে কথা বলেছে, এটা আমি কশিনকালেও মেনে নিতে পারি না। আমার খেলোয়াড়ের বিরুদ্ধে যে কথা বলবি, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিলাম। সমাজের মাঝে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স নিয়ে, জার্মান নিয়ে যেই পরিমাণ মারামারি করে, দেখবেন সেলুনওয়ালার কাছে দৌড়ায় আর যা বলে, ও সেলুনওয়ালা, ওই মেসি যেভাবে চুল কেটেছে ওইভাবে আমার চুলগুলো কেটে দাও। নেইমার যেভাবে চুল কেটেছে ওইভাবে সুন্দর করে আমার চুলগুলা কাইটা দাও। ওই যে এমবাপ্পির দিকে তাকায় দেখো, এমবাপ্পি চুলের মাঝে কি পরিমাণ কাটিং দিয়া দিল, ওই পরিমাণ সুন্দর কাটিং তুমি আমার মাথায় দিয়া দাও। এভাবে সেলুনওয়ালার কাছে যাইয়া সেলুনওয়ালাকে বারবার বলে, এভাবে এভাবে আমি তারে ফলো করি, আমি পূর্ণাঙ্গ ফলোয়ার হয়ে যাব। তার যেই গেঞ্জি আমি ওই গেঞ্জি লাগাবো, ওই গেঞ্জির মাঝে তার যেই নাম্বার আমি সেই নাম্বার লাগাবো। সে যেভাবে চুলের কাটিং দেয় আমিও একই পরিমাণ চুলের কাটিং দিয়া দিব। এর মানে যদি একজনের ফলো করতে চাও তাহলে তার একটা মানবা আর একটা মানবা না, এটা হবে না, হবে না, হবে না। ও বান্দারা, আমার নবীর, ও যদি নবীর খাঁটি উম্মত হতে চাও তাহলে নবীর খাঁটি একজন উম্মত হওয়ার জন্য একটা মানবেন আর একটা মানবেন না, হবে না, হবে না। জিলাপি খাওয়া মানে নবীজি মিষ্টি খাইতে ভারী পছন্দ করতেন। শুধু আমিও জিলাপি খাইলাম, বাতাসা খাইলাম, মিষ্টি খাইলাম। এক বছর পরে পরে 12 রবিউল আউয়ালে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম বলে বলে আমি র্যালি করলাম, এলাকায় রাস্তায় ঘুরে 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 বেড়ালাম। মানে এক বছর পরে পরে নবীর কথা আমার অন্তরের মধ্যে এত পরিমাণ মনে পড়ে গেল। ও নবীর উম্মতেরা, না না, আমার নবীরে যদি ফলো করতে চাও তাহলে নবীর সুন্নতের উপরে আমল করা লাগবে। ওই নবী জিন্দেগিতে আদালতের বিন্দুমাত্র চুলমাত্র পরিমাণ দূরে যায় নাই। এভাবে তুমিও আদালতের লাইন থেকে দূরে সরে যাওয়া যাবে না, অন্যায়ের পথে যাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, খারাপ কাজে যাওয়া যাবে না। কারণ আমার নবীর সুন্নতে অন্যায় অপরাধ কিছু বলতেও নাই, ঠিক কিনা? নবীর আদর্শে যেহেতু নাই তাহলে এগুলো আমার দ্বারাও সম্ভব হবে। তাহলে এক নাম্বার, আল্লাহ পাক আদেশ দিয়েছেন নেতা হওয়ার পরে কি হতে হবে? কি হতে হবে? ন্যায়পরায়ণ। কি হতে হবে? সবাই বলেন, কি হওয়া লাগবে? আদেশ কার? আর ন্যায়পরায়ণ নেতা স্থান পাবে কই? আরশের নিচে। পড়েন না সুবহানাল্লাহ, পড়েন না সুবহানাল্লাহ। কি আল্লাহর আরশ কি ছোট নাকি? আল্লাহ যদি পৃথিবীর সব নেতারে যদি আরশে আল্লাহর নিচে জায়গা দেয়, আল্লাহর আরশের নিচের ছায়া কমে যাবে, স্পেস ছোট হয়ে আসবে। হ্যাঁ, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওই আয়াতুল কুরসি পড়ো, আল্লাহ পাক নিজের কুরসির ব্যাপারে কি সুন্দর করে জানায়া দিলেন। আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহর কুরসিটা কি পরিমাণ বড়। আরশ কথা বাদ দাও, আল্লাহর যে কুরসিটা, যে চেয়ারটা কি পরিমাণ বড়। ও বান্দারা, একটু মনোযোগের কান লাগাইয়া শুনে নাও, আল্লাহর কুরসিটা এত পরিমাণ বড়। কি পরিমাণ বড়? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মদিনাওয়ালা নবী থেকে বর্ণনা করেন। তিনি জানায়া দেন, নবী একদিন আল্লাহর কুরসি বর্ণনা করতে যাইয়া নবী হাদিস বর্ণনা করে জানায়া দিলেন, একটা উদাহরণ দিয়া দিলেন। এই যে বড় একটা মাঠের মধ্যে যদি আপনাকে মধুখালীতে ফরিদপুরে বড় মাঠের অভাব নাই, একটা বড় হাওরের মাঝে, ওই হাওরের মাঝখানে যদি একটা আংটি ফেলাইয়া দেয়, একটা আংটি পড়ে গেল, ওই আংটিটা কি পরিমাণ মাঠের তুলনায় ছোট। একজনের যদি বলা হয় এই পুরো মাঠ থেকে আংটিটারে খুঁজে খুঁজে বের করা লাগবে, ওই বান্দার জন্য মাঠে খুঁজে খুঁজে বের করা ইম্পসিবল হয়ে যাবে, অসম্ভব প্রায় হয়ে যাবে। আল্লাহ পাকের পয়গাম্বর কুরসির বর্ণনা দিতে গিয়া জানায়া দেয়, শুনে নাও, এ বিশাল মাঠ, এ বিশাল মাঠ হলো আমার মাওলার কুরসি।
আর যে আংটিটা ফালাইয়া দেওয়া হলো ওই আংটিটা হলো পুরা 7 আসমান আর জমিন। পড়েন সুবহানাল্লাহ। আংটিটা 7 আসমান আর জমিন, আর কুরসিটা হলো পুরা মাঠ। এবার বুঝেন তো, আল্লাহর কুরসি যদি এত বড় হয় তো আরশে মুআল্লাটা কি পরিমাণ বড়। সুবহানাল্লাহ পড়ে না, সুবহানাল্লাহ পড়ে না। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তো মেরা মাশূক হায়, ইয়া ইলাহি ভিকো না দে শামসু কমার, ইয়া ইলাহি ভিকো না দে শাজরো হাজার, ইয়া ইলাহি ভিকো না দে আরদো সামা, ইয়া ইলাহি ভিকো না দে জাও হাওয়া। আমার আল্লাহ কি পরিমাণ বড়। আল্লাহর কুরসি যদি এত পরিমাণ বড় হয়ে যায়, আল্লাহর আরশে মুআল্লা কি পরিমাণ বড়। দুনিয়ার সব নেতারে যদি আল্লাহ মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দেয়, কোনো জায়গা কমবে না, স্পেসটা আমার মাওলার কমে যাবে না। ইমামে আদেল যারা, এদেরকে মায়া করে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। ও ফরিদপুরের মুসলমানেরা, শুধু তাই না, 2 নম্বরে যারা ইমামে আদেল হয়ে যাবে, এর উপরে ওই যুবকের আল্লাহ মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। যেই যুবকেরা তাদের যৌবনকালটা ইবাদতের মাধ্যমে কাটায়, নামাজের মাধ্যমে কাটায়, রোজা নেক আমলের মাধ্যমে যারা কাটায়, যৌবনকালে এত পরিমাণ ক্ষমতা পাওয়ার পরেও এই বান্দা চিন্তা করে আমার আল্লাহর ভয় নিয়ে আমার নামাজে যাওয়া লাগবে, আমার আল্লাহর ভয় নিয়ে আমার রোজা রাখা লাগবে, আমার আল্লাহর ভয় নিয়ে আমার নেক আমল করা লাগবে। এই চিন্তা নিয়ে যেই যুবকেরা যৌবনকালের সময়টা ইবাদতের মাধ্যমে কাটায়, আল্লাহ পাক এদের মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবি। কিন্তু যুবকেরা আজকে যৌবনকালে ইবাদত করে না, করে না কেন? যৌবনকালে ওই নামাজে যায় না, রোজা রাখে না, আমল করে না। ইমাম যদি যায় বলে, ও যুবক তুই কেন নামাজ আদায় করো না? বলে এই পাওয়ার নিয়ে নামাজ কেন পড়বো? আগে একটা বিয়া কইরা লই, এরপরে সন্তান আসবে, একটু বুড়া টুরা হওয়ার পরে হাজি সাহেব হব, এরপরে আমি নামাজ আদায় করব, এরপরে রোজা রাখবো, এরপরে আমি নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব। এই চিন্তা নিয়ে ইয়াং স্টাররা আগাইয়া যায়। মেসির ভক্তরা আগায়, নেইমারের ভক্তরা আগায়া যায়। এরা চিন্তা করে আমার বাবার জন্য নামাজ, আমার জন্য না। এরা চিন্তা করে আমার দাদার জন্য নামাজ, আমার জন্য না। এরা চিন্তা করে মুরব্বীদের জন্য নামাজ হতে পারে, আমার যৌবনকালের যুবকদের জন্য নামাজ না। ও যুবকেরা, তুই যদি চিন্তা করো তোর যৌবনকালের জন্য নামাজ না, বুড়া হয়ে গেলে নামাজ পড়া যাবে কি যাবে না, এই গ্যারান্টি দেওয়ার মতো ক্ষমতা নাই। এই যে বৃদ্ধ বাবারা দেখবেন ওযু করলে ওযু আছে কি নাই এই চিন্তা নিয়ে চলে, একবারের জায়গায় 2-3 বার পর্যন্ত ওযু করে নেয়। 4 রাকাত নামাজ পড়ে 3 রাকাত পরে বসে গেল, 4 রাকাতের নামাজ বাদ হয়ে গেল, 2 রাকাতের নামাজে 3 রাকাত পড়ে ফেলে, মাগরিবের 3 রাকাতের নামাজে 4 রাকাত পর্যন্ত পড়ে ফেলে, অথবা 2 রাকাতে সালাম ফিরায় নেয়। কেন জানো? তার আকলের মধ্যে একটু ভাটা পড়ে গেছে, তার ব্রেনের মধ্যে একটু ভাটা পড়ে গেছে, এত পরিমাণ মনে তার থাকে না। আল্লাহ পাক তার যৌবনকালের যেই নিয়ামত এটা নিয়া চলে গেছে। না রে যুবকেরা, ওই যে বৃদ্ধ পর্যন্ত তুই বাঁচতে পারবি, ওই গ্যারান্টি কোনো মা দিতে পারবে না, কোনো বাবা দিতে পারবে না, কোনো ডাক্তারেরা দিতে পারবে না, কোনো বক্তা দিতে পারবে না, কেউ দিতে পারবে না। এজন্য বুড়া হওয়ার আগে এখনো নামাজ ধরে নাও। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ
ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন, এ মানুষ, তোমরা চলার পথে তোমাদের বিচার কার্য যখন সম্পাদন করো বা তোমরা আদালত করে নাও, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক বড় মায়া করে করে নির্দেশ দিয়ে দিলেন, বান্দা তুমি চলার পথে আদালত কায়েম করে নাও, একজন আর একজনের প্রতি ইহসান করে নাও, একজনে আর একজনের ব্যক্তি ব্যাপারে সমতা করে নাও, একজনে আর একজনের ব্যাপারে পরিপূর্ণ আদালত তোমরা কায়েম করে নাও। এই আদেশ দুনিয়ার কোনো বান্দার মাধ্যমে আমার আল্লাহ দেয় নাই, কোনো নবীর মাধ্যমে আমার আল্লাহ দেয় নাই, পৃথিবীর কোনো মানুষের মাধ্যমে এই আদেশটা আমার আল্লাহ সূরা দেয় নাই। একবারে কোরআনের একটা আয়াত নাজিল করে এই আদেশ দিয়েছেন একজন, চিল্লা বলো তার নাম। আল্লাহ পাক বলেন, এ মানুষ, আমি আল্লাহ তোরে বড় করে নির্দেশ দিয়ে দিলাম, তুই আদালত কায়েম করো, তুই পরিপূর্ণভাবে ইনসাফ কায়েম করে নাও, চলার পথে একে অপরের চলার পথে আদালত কায়েম করো, একজনের বেলায় বেশি আর একজনের বেলায় কম করলে হবে না। আল্লাহ পাক পৃথিবীর সব ইমামের জানায়া দিলেন, নেতাদেরকে জানায়া দিলেন, ওদিকে মদিনাওয়ালা নবীও সুস্পষ্ট বাণীর মাধ্যমে জানায়া দিলেন, যেই বান্দারা দুনিয়াতে ইমামে আদেল হয়ে যাবে, ন্যায়পরায়ণ বড় একজন নেতা হয়ে যাবে, আল্লাহ পাক এদের মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবি। যেই আরশে মুআল্লা হাসরের ময়দানে যেদিন ওই আরশে মুআল্লা ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাক শুধু ছায়া থাকবে একটা। ওই দিনে আল্লাহ পাক 7 গুণে গুণান্বিত বান্দাদেরকে মায়া করে ওই জায়গায় ছায়া দিয়া দিবে আমার আল্লাহ। এর মাঝে যারা দুনিয়াতে আল্লাহর কথা মানতে যাইয়া ইমামে আদেল হয়ে গেল, ন্যায়পরায়ণ একজন নেতা হয়ে গেল, আল্লাহ এদেরকে মায়া করে আরশে মুআল্লায় জায়গা করে দিবি। এবার ইমাম কারা? আমরা যদি মনে করি আমার এলাকার ইমামের মনে হয় আল্লাহ বলেছি, তাহলে আমার এলাকার যে ইমাম, ওই ইমামে শুধু আদেল হয়ে যাবে, আদালত কায়েম করবি, আমার আর কারো হওয়া লাগবে না। এলাকার মেম্বারেরা শুধু আদেল হবে, আমার হওয়া লাগবে না। এলাকার চেয়ারম্যানেরা আদেল হবে, আমার হওয়া লাগবে না। মেম্বার অফ পার্লামেন্ট আদেল হবে, আমার হওয়া লাগবে না। এই চিন্তা নিয়ে বান্দা চললেও হবে না। বলে আমি আমার পুরো জিন্দেগিতে মিলাইয়া কোন মসজিদে যাইয়া আমি কোন মেহরাবে ইমামের জায়গার মধ্যে দাঁড়াই নাই, আমি ওই জায়গায় নামাজও পড়াই নাই, তাহলে তো আমি ইমাম না। আল্লাহ তো তাহলে আমাকে বলে নাই, ফরিদপুরের মুসলমানেরা তোমরাও তো একজন বড় বড় ইমাম। কেমন বড় ইমাম জানো? তোমাদেরকেও আল্লাহ বড় একজন নেতা বানাইলেন। কেমনে বানাইছে? এই যে এখানে সবাই প্রত্যেকের ঘরের মধ্যে একজন বড় বড় নেতা, ঘরের মধ্যে বড় একজন গার্ডিয়ান। আল্লাহ পাক আপনারে মায়া করে 3টা ছেলে দিয়া দিলেন, 2টা মেয়ে দিয়া দিলেন। আল্লাহ আপনারে মায়া করে 3 ছেলে 1 মেয়ের মালিক আপনাকে আল্লাহ বানালেন। আল্লাহ আপনাকে মায়া করে বাবা বানালেন। দুনিয়াতে কত মানুষের আল্লাহ সন্তান দেয় না, ছেলে দেয় না, আল্লাহ মেয়ে দেয় না। আমার বাড়ির পাশে আমার যেটা তো ভাই লাগে, তার 10 বছর হয়ে গেল বিয়ে করেছে, আজও পর্যন্ত একটা বাচ্চা আমার আল্লাহ দেয় নাই। প্রেগনেন্সি অবস্থায় ওদিনও 2 দিন ধরে ব্যথা হঠাৎ করে দেখে, ওই বাচ্চাটা পেটের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই মা চোখের পানি ফালাইয়া সন্তানের জন্য কান্নার আওয়াজ। আল্লাহ পাক কোন বান্দারি মায়া করে অনেক বেশি ছেলে দেয়, আবার অনেকের মেয়ে দেয়। আবার অনেকে আছে যাদের আল্লাহ ছেলেও দেয় না, মেয়েও দেয় না। আল্লাহ পাক পরীক্ষা দিয়া বান্দারে ট্রাই করে, ও বান্দারা তোমাকে যে আমার আল্লাহ 3টা ছেলে দিলেন, 2টা মেয়ে দিয়া দিলেন, আল্লাহ পাক তোমারে বড় মায়া করে করে তোমাকে
ফাদার বানালেন, তোমাকে বড় গার্ডিয়ান বানালেন, তোমার পরিবারের মধ্যে আল্লাহ মায়া করে তোমাকে নেতা বানালেন। ওই পরিবারের মাঝে তুমি সমতা কায়েম করা লাগবে। কেমনে সমতা হবে? বলে ছেলের বেলায় যা মেয়ের বেলায়ও তা হয়ে যাবে, মেয়ের বেলায় যা ছেলের বেলাও তা হয়ে যাবে। কিন্তু আমগো সমাজে এমন পরিমাণ আদেল আমগো বাবারা হতে পারে না। তিন ছেলের মাঝে যেই ছেলেটা সুন্দর করে কামাই করে আইনা খাওয়াইতে পারে, ওই ছেলেরে সুন্দর করে রুম বানায়া দেয়, বিল্ডিং বানায়া দেয়। ওই ছেলের বেলা সব জমি জামা লিখে দিল। 2 নাম্বার 3 নাম্বার ছেলের বেলা ওই ছেলেরা ঠিক মতন বাবারে আইনা দিতে পারে না, সুন্দর করে ভালো জব করতে পারে না, মান্থলি আর্নিং করতে পারে না, টাকা পয়সা ইনকাম করতে পারে না। ওই 2 ছেলেরে দেয় না, বড় ছেলের নামে সব জমি জামা লেখা দিয়া দেয়। এমন বাবাও আমাদের সমাজে আছে না? না, কি পরিমাণ নিমক হারাম তুই হয়েছ। ও ফরিদপুরের বাবারা, আল্লাহ পাক আপনাকে মায়া করে ছেলে দিয়ে দিলেন, মেয়ে দিয়ে দিলেন। এই ছেলে মেয়ের বেলাও সমতা করা লাগবে। আদেশ তো আমি দেই না, আল্লাহ পাক মায়া করে করে আপনাকে আদেশ দিয়ে দিলেন। আপনি সবার বেলায় সম বিচার করা লাগবে। একজনের বেলায় বেশি আর একজনের বেলায় কম করলে হবে না, হবে না। আমগো মেম্বারেরা যারা, ওরাও সবার বেলায় সমান বিচার করা লাগবে। এলাকার মাতবর যারা, এরাও সবার বেলায় সমান বিচার করা লাগবে। চেয়ারম্যান যারা, এরাও সমান সমান বিচার করা লাগবে। কিন্তু কেমন জানি হয়ে গেল, সমাজে ধনী যদি অনেক পরিমাণ অন্যায় করে, ওই ধনীর বেলায় বিচার নাই। গরিব যদি একটু কোনো অন্যায়, ছোট থেকে ছোট অন্যায় করে, ওই গরিবের ধইরা 16 আনা বিচার মাতবরেরা করে, ঠিক কিনা? ধনীর ছেলে অন্যায় করেছে বলে ছেড়ে দাও, কোনো বিচার করা লাগবে না, কারণ তার টাকার পরিমাণ অনেক বেশি, আমি তার টাকার সাথে পারবো না। এই চিন্তা নিয়ে ওই ধনীর ছেলের সাথে কোনো বিচারের মধ্যে যায় না, কোনো সালিশের মধ্যেও বসতে যায় না। যেই বান্দা গরিব, টাকা নাই, ওই বান্দার বেলায় এত পরিমাণ বিচার করে আকবরেরা, মেম্বারেরা, চেয়ারম্যানেরা। আপনারাও ইমামে আদেল হওয়া লাগবে, সবার বেলায় সমান সমান বিচার করা লাগবে। আমার নবী যেই পরিমাণ আদেল ছিলেন, ওই পরিমাণ হওয়া লাগবে। রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার কন্যা ফাতেমা আমার কেমন মায়ার তোমরা সবাই ভালো করে 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 জানো। ওই ফাতেমারে আমি এত পরিমাণ মহাব্বত করি। নবী যখন সফরের জন্য বের হয়ে যায়, ওই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে দৌড়ায় যায়, আর যা বলে, ও ফাতেমা, আমি বাবারে তুমি বিদায় দাও, আমি অমুক সফরে যাব। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে বিদায় নিয়া নবী যায়। আবার সফর শেষ করে প্রথম যার সাথে নবী মুলাকাত করে, ওই ফাতেমার সাথে নবী আয়েশা প্রথম মুলাকাত করে। আবার হাদিসে নবী বলেন, আমার ফাতেমা আমার কি পরিমাণ ঘনিষ্ঠ জানো? আমার ফাতেমা বিজআতুম মিন্নি, আমার ফাতেমা আমার দেহের একটা অংশ, আমার বডির একটা অংশের মতো। আমি তারে সারা বিন্দু মাত্র পরিমাণ থাকতে পারি না, আমি তারে সারা বিন্দু মাত্র পরিমাণ কোথাও যাইয়া আমার মনটা টিকে না। ওই ফাতেমা নিজের কন্যার ব্যাপারে আমার নবী সাহাবায়ে কেরামের জানায়, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে না, আমার কন্যা ফাতেমা আমার কাছে অনেক পরিমাণ দামি হতে পারে, আমার স্নেহের হতে পারে। যদি আমার কন্যাটা কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, যদি অন্যায় কাজে দৌড়াইয়া যায়, তাহলে আমি সবার বেলায় যেরকম বিচার করি, আমার কন্যা ফাতেমার বেলায়ও একই পরিমাণ বিচার হবে। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি কি বলে, ফাতেমা এত দামি নবীর কাছে, এত দামি, এত মোহাব্বত করে, এত ভালোবাসে। এরপরেও বলে, ফাতেমা যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, যেটা দিনে নাই, যেটা ধর্মের মাঝে নাই, এর বিরুদ্ধে গিয়ে যদি ধর্মের বিরুদ্ধাচরণ করতে চায়, আমার কন্যা হলে কি আমি ওই হাবাসি কালো যারা
এদের বেলায় যেই বিচার করব আমার কন্যার বেলায় ঠিক একই পরিমাণ বিচার করব। এটা নবীর আদর্শ। ও মেম্বারেরা, নবীর আদর্শ গ্রহণ করেন না। চেয়ারম্যানেরা, নবীর আদর্শ গ্রহণ করেন না। ও মাতবরেরা, নবীর আদর্শ গ্রহণ করেন। নবীর আদর্শের মালা যারা গলায় লাগায়া চলবে, এরা কশ্চিনকালেও ধনীর বেলায় এক বিচার, গরিবের বেলায় এক বিচার, আলেমের বেলায় এক বিচার, নেতার বেলায় আর এক বিচার করতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? পারে না, কারণ এরা ইমামে আদল হবে, নবীর গুণে গুণান্বিত হবে, নবীর আদর্শে আদর্শবান হবে, আদর্শবান হবে। নবীর আদর্শের মাঝে অন্যায় নাই, আসেনি? নবীর আদর্শের মাঝে জুলুম নাই, নবীর আদর্শের মাঝে নির্যাতন নাই, নবীর আদর্শের মাঝে দুর্নীতি নাই, নবীর আদর্শের মাঝে মিথ্যা নাই, নবীর আদর্শের মাঝে ওয়াদা করে খেলাফ নাই, নবীর আদর্শের মাঝে আমানাতের খিয়ানত নাই, আসেনি? আছে? নাই। নবীর আদর্শের মাঝে এই অন্যায়গুলো যেহেতু নাই, তাহলে যদি নবীর একজন উম্মত দাবি করতে হয় তো নবীর গুণে গুণান্বিত হওয়া লাগবে কি লাগবে না? কি লাগবে না? আমি জুনায়েদ আল হাবিব যদি এখন বলি আমাকে সবাই ফলো করা লাগবে, আমাকে মানা লাগবে, যদি আমি বলি তাহলে আমি যেমনে যেমনে চলি এমনে এমনে মানা লাগবে, আমি টুপি লাগাইলে ওইভাবে টুপি লাগানো লাগবে, আমি জুব্বা পরলে ওইভাবে জুব্বা পরা লাগবে। এক কথায় আমাকে যারা ফলো করতে চায়, নিজের ফলোয়ার বানায়, আমি যেমনে যেমনে চলি ওইভাবে মানা সুন্দর করে লাগবে। এলাকার মেম্বার যদি বলে আমার ওয়ার্ডের লোকেরা চলার পথে তারা আমাকে ফলো করবে, তাহলে মেম্বার যেমনে যেমনে চলে ওইভাবে চলা লাগবে, ওইভাবে চলার পথে মেম্বাররে ফলো করা লাগবে। এই যে ফুটবল বিশ্বকাপে যুবকেরা মেসির এত পরিমাণ ভক্ত হয়ে যায়, নেইমারের ভক্ত হয়ে যায়, যুবকেরা এমবাপ্পের ভক্ত হয়ে যায়, মার্টিনেজের ভক্ত হয়ে যায়। কি পরিমাণ ভক্ত! বলে আর্জেন্টিনার ভক্তরা ব্রাজিলের ভক্তদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে দ্বিধা করে না, আছে না নাই? একই ভাই না বন্ধু? ওইদিকে দেখার টাইম নাই। আমার মেসির বিরুদ্ধে কথা বলেছে আমি মেনে নিতে পারি না, আমার নেইমারের বিরুদ্ধে কথা বলেছে এটা আমি কশ্চিনকালেও মেনে নিতে পারি না, আমার খেলোয়াড়ের বিরুদ্ধে যে কথা বলবে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিলাম। সমাজের মাঝে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স নিয়ে, জার্মান নিয়ে যেই পরিমাণ মারামারি করে, দেখবেন সেলুনওয়ালার কাছে দৌড়ায় আর যা বলে ও সেলুনওয়ালা ওই মেসি যেভাবে চুল কেটেছে ওইভাবে আমার চুলগুলো কেটে দাও, নেইমার যেভাবে চুল কেটেছে ওইভাবে সুন্দর করে আমার চুলগুলো খাইটা দাও। ওই যে এমবাপ্পির দিকে তাকায় দেখো, এমবাপ্পি চুলের মাঝে কি পরিমাণ কাটিং দিয়া দিল, ওই পরিমাণ সুন্দর কাটিং তুমি আমার মাথায় দিয়া দাও। এভাবে সেলুনওয়ালার কাছে যাইয়া সেলুনওয়ালাকে বারবার বলে এভাবে এভাবে আমি তারে ফলো করি, আমি পূর্ণাঙ্গ ফলোয়ার হয়ে যাব। তার যেই গেঞ্জি আমি ওই গেঞ্জি লাগাবো, ওই গেঞ্জির মাঝে তার যেই নাম্বার আমি সেই নাম্বার লাগাবো। সে যেভাবে চুলের কাটিং দেয় আমিও একই পরিমাণ চুলের কাটিং দিয়া দিব। এর মানে যদি একজনের ফলো করতে চাও তাহলে তার একটা মানবা আর একটা মানবা না, এটা হবে না, হবে না, হবে না। ও বান্দারা আমার নবীর, ও যদি নবীর খাঁটি উম্মত হতে চাও তাহলে নবীর খাঁটি একজন উম্মত হওয়ার জন্য একটা মানবেন আর একটা মানবেন না, হবে না, হবে না। জিলাপি খাওয়া মানে নবীজি মিষ্টি খাইতে ভারী পছন্দ করতেন, শুধু আমিও জিলাপি খাইলাম, বাতাসা খাইলাম, মিষ্টি খাইলাম। এক বছর পরে পরে 12 রবিউল আউয়ালে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম বলে বলে আমি রেলি করলাম, এলাকায় রাস্তায় ঘুরে 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 বেড়ালাম। মানে এক বছর পরে পরে নবীর কথা আমার অন্তরের মধ্যে এত পরিমাণ মনে পড়ে গেল। ও নবীর উম্মতেরা, না না, আমার নবীরে যদি ফলো করতে চাও তাহলে নবীর সুন্নতের উপরে আমল করা লাগবে। ওই নবী জিন্দেগিতে আদালতের বিন্দুমাত্র চুলমাত্র পরিমাণ দূরে যায় নাই, এভাবে তুমিও আদালতের লাইন থেকে দূরে সরে যাওয়া যাবে না, অন্যায়ের পথে যাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, খারাপ কাজে যাওয়া যাবে না, কারণ আমার নবীর সুন্নতে অন্যায় অপরাধ কিছু বলতেও নাই, ঠিক কিনা? নবীর আদর্শে যেহেতু নাই তাহলে এগুলো আমার দ্বারাও সম্ভব হবে
তাহলে এক নাম্বার আল্লাহ পাক আদেশ দিয়েছেন নেতা হওয়ার পরে কি হতে হবে? কি হতে হবে? ন্যায়পরায়ণ। কি হতে হবে? সবাই বলেন কি হওয়া লাগবে? আদেশ কার? আর ন্যায়পরায়ণ নেতা স্থান পাবে কই? আরশের নিচে। পড়েন না সুবহানাল্লাহ, পড়েন না সুবহানাল্লাহ। কি আল্লাহর আরশ কি ছোট নাকি? আল্লাহ যদি পৃথিবীর সব নেতারে যদি আরশে মুআল্লার নিচে জায়গা দেয়, আল্লাহর আরশের নিচের ছায়া কমে যাবে, স্পেস ছোট হয়ে আসবে। হ্যাঁ, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওই আয়াতুল কুরসি পড়ো। আল্লাহ পাক নিজের কুরসির ব্যাপারে কি সুন্দর করে জানায়া দিলেন। আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহর কুরসিটা কি পরিমাণ বড়। আরশ কথা বাদ দাও, আল্লাহর যে কুরসিটা, যে চেয়ারটা কি পরিমাণ বড়। ও বান্দারা একটু মনোযোগের কান লাগাইয়া শুনে নাও, আল্লাহর কুরসিটা এত পরিমাণ বড়। কি পরিমাণ বড়? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মদিনাওয়ালা নবী থেকে বর্ণনা করেন। তিনি জানায়া দেন নবী একদিন আল্লাহর কুরসি বর্ণনা করতে যাইয়া নবী হাদিস বর্ণনা করে জানায়া দিলেন, একটা উদাহরণ দিয়া দিলেন। এই যে বড় একটা মাঠের মধ্যে যদি আপনাকে মধুখালীতে ফরিদপুরে বড় মাঠের অভাব নাই, একটা বড় হাওরের মাঝে ওই হাওরের মাঝখানে যদি একটা আংটি ফালায়া দেয়, একটা আংটি পড়ে গেল, ওই আংটিটা কি পরিমাণ মাঠের তুলনায় ছোট। একজনের যদি বলা হয় এই পুরো মাঠ থেকে আংটিটারে খুঁজে খুঁজে বের করা লাগবে, ওই বান্দার জন্য মাঠে খুঁজে খুঁজে বের করা ইম্পসিবল হয়ে যাবে, অসম্ভব প্রায় হয়ে যাবে। আল্লাহ পাকের পয়গাম্বর কুরসির বর্ণনা দিতে গিয়া জানায়া দেয়, শুনে নাও, এ বিশাল মাঠ, এ বিশাল মাঠ হলো আমার মাওলার কুরসি। আর যে আংটিটা ফালাইয়া দেওয়া হলো, ওই আংটিটা হলো পুরা 7 আসমান আর জমিন। করেন সুবহানাল্লাহ। আংটিটা 7 আসমান আর জমিন, আর কুরসিটা হলো পুরো মাঠ। এবার বুঝেন তো, আল্লাহর কুরসি যদি এত বড় হয় তো আরশে মুআল্লাটা কি পরিমাণ বড়। কি পরিমাণ বড়। সুবহানাল্লাহ পড়ে না, সুবহানাল্লাহ পড়ে না। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হায়, ইয়া ইলাহি ভি কো না দে শামসু কমার, ইয়া ইলাহি ভি কো না দে শাজরু হাজার, ইয়া ইলাহি ভি কো না দে আরদ সামা, ইয়া ইলাহি ভি কো না দে জাউ হাওয়া। আমার আল্লাহ কি পরিমাণ বড়। আল্লাহর কুরসি যদি এত পরিমাণ বড় হয়ে যায়, আল্লাহর আরশে মুআল্লা কি পরিমাণ বড়। দুনিয়ার সব নেতারে যদি আল্লাহ মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দেয়, কোনো জায়গা কমবে না, স্পেসটা আমার মাওলার কমে যাবে না। ইমামে আদেল যারা, এদেরকে মায়া করে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। ও ফরিদপুরের মুসলমানেরা, শুধু তাই না, 2 নম্বরে যারা ইমামে আদেল হয়ে যাবে, এর উপরে ওই যুবকের আল্লাহ মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। যেই যুবকেরা তাদের যৌবনকালটা ইবাদতের মাধ্যমে কাটায়, নামাজের মাধ্যমে কাটায়, রোজা নেক আমলের মাধ্যমে যারা কাটায়, যৌবনকালে এত পরিমাণ ক্ষমতা পাওয়ার পরেও এই বান্দা চিন্তা করে আমার আল্লাহর ভয় নিয়ে আমার নামাজে যাওয়া লাগবে, আমার আল্লাহর ভয় নিয়ে আমার রোজা রাখা লাগবে, আমার আল্লাহর ভয় নিয়ে আমার নেক আমল করা লাগবে। এই চিন্তা নিয়ে যেই যুবকেরা যৌবনকালের সময়টা ইবাদতের মাধ্যমে কাটায়, আল্লাহ পাক এদের মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবি। কিন্তু যুবকেরা আজকে যৌবনকালে ইবাদত করে না, করেনি, করে না কেন?
যৌবনকালে ওই নামাজে যায় না, রোজা রাখে না, আমল করে না। ইমাম যদি যায় বলে, ও যুবক তুই কেন নামাজ আদায় করো না? বলে এই পাওয়ার নিয়া নামাজ কেন পড়বো? আগে একটা বিয়া কইরা লই, এরপরে সন্তান আসবে, একটু বুড়া টুরা হওয়ার পরে হাজি সাহেব হব, এরপরে আমি নামাজ আদায় করব, এরপরে রোজা রাখবো, এরপরে আমি নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব। এই চিন্তা নিয়া 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 ইয়াং স্টাররা আগাইয়া যায়, মেসির ভক্তরা আগায়, নেইমারের ভক্তরা আগায়া যায়। এরা চিন্তা করে আমার বাবার জন্য নামাজ, আমার জন্য না। এরা চিন্তা করে আমার দাদার জন্য নামাজ, আমার জন্য না। এরা চিন্তা করে মুরব্বীদের জন্য নামাজ হতে পারে, আমার যৌবনকালের যুবকদের জন্য নামাজ না। ও যুবকেরা, তুই যদি চিন্তা করো তোর যৌবনকালের জন্য নামাজ না, বুড়া হয়ে গেলে নামাজ পড়া যাবে কি যাবে না, এই গ্যারান্টি দেওয়ার মতো ক্ষমতা নাই। এই যে বৃদ্ধ বাবারা দেখবেন অজু করলে অজু আছে কি নাই এই চিন্তা নিয়ে চলে, একবারের জায়গায় 2-3 বার পর্যন্ত অজু করে নেয়। 4 রাকাত নামাজ পড়ে 3 রাকাত পরে বসে গেল, 4 রাকাতের নামাজ বাদ হয়ে গেল, 2 রাকাতের নামাজে 3 রাকাত পড়ে ফেলে, মাগরিবের 3 রাকাতের নামাজে 4 রাকাত পর্যন্ত পড়ে ফেলে, অথবা 2 রাকাতে সালাম ফিরায় নেয়। কেন কেন জানো? তার আকলের মধ্যে একটু ভাটা পড়ে গেছে, তার ব্রেনের মধ্যে একটু ভাটা পড়ে গেছে, এত পরিমাণ মনে তার থাকে না। আল্লাহ পাক তার যৌবনকালের যেই নিয়ামত, এটা নিয়া 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 চলে গেছে। না রে যুবকেরা, ওই যে বৃদ্ধ পর্যন্ত তুই বাঁচতে পারবি, ওই গ্যারান্টি কোনো মা দিতে পারবে না, কোনো বাবা দিতে পারবে না, কোনো ডাক্তারেরা দিতে পারবে না, কোনো বক্তা দিতে পারবে